আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি যখন এক্সিট খাই, এক্সিট খাওয়ার পরে আমি এই মার্কেটে চাকরি নিই। চাকরি নেওয়ার পরে চাকরি করা অবস্থায় আমি কিছু ভিডিও বানাইছিলাম। তা আজ তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক, কমেন্ট করবেন। তো আমি এক্সিট খাওয়ার পরে মার্কেটে চাকরি নেওয়ার পরে চাকরি করতেছিলাম। ডিউটি ছিল বেশি। ডিউটি আ সকাল ৯টায় আসি, রাইতে 12:30 চলে যাইতাম। এর ভিতরে আপনার ১-১.৫ ঘন্টা রেস্ট দিত। ১-১.৫ ঘন্টা রেস্ট দিয়েও আপনার বাসায় গিয়ে ফাঁক-শাক করা লাগতো বা সবাইয়ের খাওয়া গরম করা লাগতো। ওইখানে মুদির বেশি তো, যার কারণে সিস্টেম ভালো না বা সমস্যা ছিল। যার কারণে আমি ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসছিলাম। তো ওখানে থাকা অবস্থায় কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই কাজ করছিলাম। তো আমার ওইখানে পোষায় নাই, বেতন কম, যার কারণে ওইখান থেকে চলে আসছি। আর পুলিশের ঝামেলা, যার কারণে আমি ওখানে বেশিদিন থাকি নাই বা ওখানে থাকতে চাই নাই। তো ওইখানে আপনার ডিউটি 12 ঘন্টারও বেশি পড়ে যায়, 17-18 ঘন্টার ডিউটি পড়ে যায়। এরপরে বসার কোনো সুযোগ নাই। এরপরে আপনার মানে ঝামেলা আর কি। আমার এক কথায় শেষ, আমি ওইখানে চাকরি করি নাই। তো যারা দাম্মাম সিকু আছেন তারা অবশ্যই জানবেন, 10 টাকার জিনিস লাগিয়ে রাখে 15 টাকা, 15 টাকা লাগাই দিই, অফার লাগাই দেয়, ডিসকাউন্ট দিয়ে দেয়। যেমন 10 টাকার সামান আপনার 15 টাকা লাগাইছে, 15 টাকা লাগায় আপনারা 5 রিয়াল ডিসকাউন্ট দিব, ওই 10 রিয়াল দিয়ে আপনার হেরা বিক্রি করবো, ঠিক আছে? মানে সিন্ডিকেট আর কি। তো আমি ওকে থাকা অবস্থায় আমি দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম। মানে 10 টাকার সামান 20 টাকা, 20 টাকার সামান 30 টাকা, মানে ডাবল ডাবল লাগাই রাখে। তো আপনার ওখান থেকে ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট দিয়ে আপনার সেল করা হয় আর কি। তো সব জিনিসেরই দাম বেশি। তো কি আর বলবো, মানে বাংলাদেশের মতো সিন্ডিকেট শুরু করে দিছে আর কি সৌদি আরবও। ব্যবসা মানে ব্যবসা নবীজি আমাদের হালাল করছে, সুন্নত ব্যবসা। তো ব্যবসার ভিতরে এখন ভেজালের অভাব নেই, ঠিক আছে? তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দোকানটা দেখাইতেছি, শোরুমটা দেখাইতেছি। তো দেখেন সবাই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো দেখেন, পুরোটা মার্কেটের ভিতরে আপনার সামান আছে, ভরপুর সামান আছে, কিন্তু মালিক ভালো না। এরপরে আপনার যারা পরিচালনায় আছে, দায়িত্বে আছে, হেরা ভালো না। ম্যানেজমেন্ট ঠিক না, কথা কি কিছু বলছেন নি? এই স্যালারি ঠিকমতো দেয় না, স্যালারি মারি খায়। আমি ওখানে 1.5 মাস কাজ করছিলাম। আমার 1.5 মাসে আমার 1,000 টাকা স্যালারি দিছিল, ঠিক আছে? তো আমি যখন বলছি আমি চলে আসবো বা আমি কাজ করব না, তখন আমার স্যালারি দেয় নাই। আমার 1.5 মাসে আমার 1,000 টাকা স্যালারি দিছে। আমার স্যালারি বলছিল 1300 টাকা, ঠিক আছে? 1300 টাকা বলি আমারে ঢুকাইছে, বা আমারে যখন বলছে আমি চাকরি করবো না, তখন আমারে এখান থেকে মানে টাকা দিব না প্রথম অবস্থায় বলছিল। পরে আমার এখানে আমার সমাদ ভাই ছিল, মানে পরে উনি মানে বুঝাই শুনে পরে আমার 1,000 টাকা নিয়ে দিয়েছিল আর কি। তো ভাই, যারা সৌদি আরবে আছেন, আহ, অবশ্যই জানেন জিনিসের যে দাম বা কম বেশ আছে, তো সিন্ডিকেট বেশি, ঠিক আছে? সামান অনুযায়ী দাম বেশি রাখি দেয়। আপনার ভালো এখন প্রোডাক্ট বলতে কিছুই নেই সৌদি আরবে, সব ভেজাল। এই যে এখানে যে শ্যাম্পু চুনুগুলো দেখতেছেন, এর ভিতরে ভেজাল আছে, এর ভিতরে ভেজাল আছে। এরপরে আপনার এই যে ফ্যানগুলো দেখতেছেন, এগুলো এখন ডিসকাউন্টে বেচতেছে 25 রিয়াল করে, ঠিক আছে? এগুলো এখন ডিসকাউন্টে বেচতেছে 25 রিয়াল। অথচ এগুলো আপনার এই ফ্যানের রং জ্বলে গেছে, কালার জ্বলে গেছে। এগুলো এখন 25 রিয়াল বেচতেছে। আর প্রথম অবস্থায় এগুলো আপনার একটা ফ্যান 70 রিয়াল, 80 রিয়াল, 90 রিয়াল এরকম করে। তো এই ডিসকাউন্ট লাগাই দেয় 25 রিয়ালের ফ্যান। দেখেন, আপনি যদি এখন যদি 25 রিয়াল বেচতেছেন, তাহলে আপনি কিনা করতে কত পড়তেছেন? কিনা কত ভাই, মানে পুরোই ডাকাতি, বুঝছেন নি? একটা ফ্যান আপনার যদি 70 রিয়াল, 80 রিয়াল যদি কিনেন, তাহলে আপনার বাংলাদেশের কত টাকা পড়তেছে সব আছে? মানে আপনার যদি কিনা পড়ে 50 টাকা, ওটা লাগাই রাখবো 100 টাকা। 100 টাকা লাগাই দিই, এটা 20% ডিসকাউন্ট দিব, ডিসকাউন্ট দিয়া পরে আপনার বিক্রি করব, ঠিক আছে? পরে আপনার এইগুলো দুর্নীতি আর কি। পরে ওইখানে করছিলাম 1.5 মাস, 1.5 মাস করার পরে আমি ওইখান থেকে চলে গেছিলাম, চাকরি ছাড়িয়ে দিয়েছিলাম। পরে অন্য জায়গায় চাকরি নিয়েছিলাম। পরে আপনাদেরকে দেখাবো আর কোনো একটা ভিডিওর মাধ্যমে, আমি আবার তুলে ধরবো আমি এক্সিট খাওয়ার পরে কই কই গেছি, কি কি করছি, ঠিক আছে? আসলে ভাই সৌদি আরব দালালের চক্রে পড়ে যারা আসছে, ঠিক আছে, জীবনটা শেষ।
জীবনটা তেনা তেনা করে ফেলছে। তো দালালের চক্করে কেউ পড়বেন না আমার মতো দালালের চক্করে পড়বেন তো জীবন শেষ বরবাদ। আমি আপনার 2 বছরে কিছুই করতে পারি নাই, শূন্য হাতে আমি এখনও। তো সবাই ভালো থাকবেন।